আমরা এই একটার মাইক বন্ধ করে দেন, একটার মাইক বন্ধ করে দেন। জি স্যার। না, আমি মোবাইলটা বন্ধ করে দিচ্ছি। আবার বন্ধ করা। তো আমরা এ পর্যন্ত একটা ফ্রি স্টোরের জাস্ট আমরা কিভাবে হুবহু একটা ডিজাইন দেখে ডিজাইনটা করতে হয় সেটা দেখেছি, এবং তার মধ্যে ফ্রিতে যেসব প্লাগ ইনগুলো ইউজ করা যায় সেগুলো দেখেছি। কিন্তু স্যার। আমরা এখনো কিভাবে বিজনেস করতে হবে তা কিন্তু জানি নাই। জি না স্যার। জানছি, জানি নাই। তারপরে কিভাবে আমরা বাংলাদেশে অথবা বিদেশে এইটা ব্যবহার করে বিজনেস লঞ্চ করতে পারি, বিজনেসের মডেলই বা কি কি, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো আলোচনায় আনি নাই বা আসি নাই, আসতে পারি নাই। ঠিক আছে, জি স্যার। তো আমরা তো একটা প্ল্যান করে রাখছিলাম, দেখি ওইখানে কত দূর কাজকে আমরা কাভার করলাম একটু যদি দেখি আর কি। এটা না, সরি, আমি একটু আমাদের প্ল্যানটাতে যাই একটু। ও, দোকানের প্ল্যান কি এই জায়গায় না, দোকানের প্ল্যান আর এক জায়গায়। লগ ইন ক্লিক করিতে হয় না কেন? এই কয়দিন স্যার আবার সে বিদ্যুৎই খুব ডিস্টার্ব করছে আমাদের এখানে। বিদ্যুৎ তো ঢাকাতেই ডিস্টার্ব করে, এখানেও তো ডিস্টার্ব করে। ফরিদপুরে কি অবস্থা জানি না, কিন্তু এই মাদারীপুর আসার পরে একটু ঝামেলা হয়েছে দেখছি। সন্ধ্যা অনেক সময় কারেন্ট থাকেই নাই, দিনও একটু আজকে আমরা অনেকবার একটু গেছে চেক আসছি। মার্ক করে নেই স্যার, যে আমরা আসলে কি কি করলাম সেটা যদি একটু খেয়াল করি আর কি। তো বাংলাদেশ ই কমার্স বিজনেসের সম্ভাবনা, দোকান বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখে ফেলছি। এরপর আমরা দোকানের ফ্রি স্টোর নিয়ে কাজ করেছি, এখানে প্রো স্টোর না, আমরা ফ্রি স্টোর নিয়ে কাজ করেছি, তাই না? জি স্যার। ফ্রি স্টোর সেট আপ করেছি, দোকান ফ্রি স্টোর সাইন আপ প্রসঙ্গে কাজ করেছি। প্রো স্টোরের সাইন আপ এখনো করা হয় নাই, প্রো স্টোর আমরা আলাদা করে ফেলবো, এইখানে নিয়ে আসি। প্রো স্টোর সাইন আপ, সাবস্ক্রিপশন প্রসেস, লোকাল ও গ্লোবাল মার্কেটের জন্য সেট আপ গাইডলাইন, ডোমেন কানেকশন আমরা দেখাইছি, এসএসএল ব্যান্ডিং, সিকিউরিটি সেট আপ, এগুলো আমরা করে ফেলছি। কারণ এসএসএল ওরা ফ্রিতেই দেয়, অটোমেটিক ডোমেন আপনি সেট আপ করতে পারলেই এসএসএল এবং সিকিউরিটি সেট আপ পেয়ে যাবেন। জি আমরা স্যার। কোন স্টোর দিয়ে জানি কাজ করেছিলাম, চলেন আমরা দেখি একটু, লগ ইন করি। এটাতে যদি যাই তাহলে আমরা অলরেডি চলে আসলাম স্টোরে, এবং দেখেনি যে আমাদের ডোমেন সেট আপ করা আছে gorovizaiti.shop। কিভাবে ডোমেন সেট করতে হয় এটা কিন্তু দেখিয়েছিলাম গত ক্লাসে আর কি, সর্বশেষ যে ক্লাসটা হয়েছিল সেই জি। ক্লাসে আমরা দেখেছিলাম। আমার এখানে এই মানে 8টার ক্লাসটা মোটামুটি ভালোভাবে করা যায়, কিন্তু এই টাইমে নেটের এমন একটা ব্যাপক অসুবিধা থাকে যে খুবই আসলে অসুবিধা। তো আচ্ছা, এরপরে আমরা দেখতে থাকি, তার মানে আমরা লোকাল এবং গ্লোবাল মার্কেটের জন্য সেট আপ গাইডলাইন, এইটা আমরা একটু কথা বলবো, এটা একটু কথা বলবো, এখানেই বলে শেষ করে দিব। আমি একটু ওপেন হোক, কেন জানি ওপেন হইতাছে না। আমার ব্রাউজার গুলো তো অনেক মানে অনেকের ওয়েবসাইট করে দেওয়ার কারণে ঝামেলা করে, মাঝে মাঝে ওপেন হইতে ঝামেলা করে, অনেক রকম প্রবলেম এসে দাঁড়ায়। আমি অন্য ব্রাউজার থেকে ওপেন, এই যে হয়েছে, এবার ওপেন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নর্মালি কয়েক সেকেন্ডে ওপেন হয়, কিন্তু এই যে কুকিজের কারণে ঝামেলা থাকার কারণে এটা সমস্যা করে।
তো আমরা দেখেছি এখানে হ্যালো বার দেওয়া, তারপর আপনার প্রোডাক্টের ভিতরে গিয়েও আমরা কিছু কাজ সেট আপ করেছি। যেমন এই প্রোডাক্টের ভিতরে যদি আমরা ঢুকি, সেই প্রোডাক্টের এখানে আমরা এই যে এইরকম একটা হারি আপ সেল নোটিফিকেশন দেওয়া, এই সেট আপগুলো আমরা গতদিন পর্যন্ত দেখেছি, এবং এটা টোটালি একটা ফ্রি স্টোরের উপরেই করে দেখেছি, তাই না স্যার? জি স্যার। এবং এখানে কস্ট অন ডেলিভারি আছে। আমরা যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করে চেক আউট পেজে যদি যাই, এখান থেকে ডিরেক্টলি আমাদের কন্টিনিউতে যাই। কি জানি, ও কুপন অর্ডারের কি অপশন দেওয়া ছিল। ক্যাশ অন ডেলিভারিতে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি, প্লেস অর্ডার। তাহলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের অর্ডার কনফার্ম করার চান্সও এখানে আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এতটুক পর্যন্ত কাজ হলে আপনি অনলাইন বিজনেস করা শুরু করতে পারেন, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, এতটুকু কাজ হইলেই আপনি বিজনেস করা শুরু করতে পারেন। তার মানে কি, আপনি চাইলে এখন একটা ফ্রি স্টোর দিয়ে আপনি আপনার নিজের বিজনেস রান করে দেখতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, এখন এটার স্যার জন্য একটু পণ্য কিভাবে পাবেন, আরো সিস্টেম কি, সেগুলো আমরা পরে আলাপ করবো। বাট দেখেন, একটা ফ্রি স্টোর সেটআপ কিন্তু কমপ্লিট। ঠিক আছে স্যার। জি আমরা স্যার। এখানে যা যা সুযোগ পেয়েছি তা তা ব্যবহার করার চেষ্টা করেছি, ফ্রির ভিতরে যা যা করা যায় সর্বোচ্চ ফ্রির সর্বোচ্চ ব্যবহার আমরা এখানে করেছি। ঠিক আছে। তো দেখেন, এইখানে আসার সাথে সাথে যে অর্ডার নোটিফিকেশন আসলো, আমরা যদি অর্ডারে ক্লিক করি, এই যে অর্ডার টুডে হয়েছে। এগুলো কিভাবে একসেপ্ট করে, ডেলিভারি কেমনে কি আমরা দেখেছি। এরপরে আমরা বলেছি যে এই দোকান স্টোরকে আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের সাথেও ইন্টিগ্রেট করতে পারবো। এটা নিয়ে কাজ চলতেছে, এটা কোডিং এর কাজ টাজ আছে তো কিছু, কাজ চলতেছে। এটা যখন হবে তখন আপনাদেরকে আমি আবার সেটা আপডেট হিসেবে দেখাবো। তার মানে কি, আমরা দোকানে যদি প্রো স্টোর নাও পাই, শুধু মানুষ এখন চাইলে একটা ডট কম ডোমেনের যে খরচ, ডট কম ডোমেন দিয়ে যদি নাও চায়, সে যদি এক্স ওয়াই জেড দিয়ে করে, যেমন ধরেন আমি আপনার যদি নেম চেপে যাই, নেম চিপ থেকেই যদি দেখি, যেমন ধরেন স্যার আপনার একটা বিজনেস আছে, আপনি ধরেন লিখলেন, এটা এটা লিখবেন ফার্স্ট শপ ডট নেট, একটা ডোমেন আপনি খুঁজতেছেন। ওরে আল্লাহ, এটা প্রিমিয়াম দূরে বইছে। আচ্ছা, ফার্স্ট হ্যাঁ, শপ, অনেক টাকা। ফার্স্ট শপ বিডি, এটা লিখলে কি হয়? এবার কিন্তু আমরা পাচ্ছি। তো দেখি আমরা এটা যদি ডলারে করি, মাত্র, ওরে আল্লাহ, এ তো এটাও তো প্রিমিয়াম ধরে ফেলাইল। ও বিডি, বিডি চলে গেছে। বিডি দেখি, বিডি এই যে মাত্র $13 খরচ করতেছি ডট নেট। আর যদি এক্স ওয়াই জেড দেই, ধরেন এক্স ওয়াই জেড, মাত্র $2। তবে আবার রিনিউ ফি অনেক আছে, যে $19 দেখছেন। তো ও এটা আচ্ছা। আবার ধরেন আপনি এখানে যদি ইনফো দেন, $3, $3.5, কিন্তু রিনিউ করতে $24, এটা তো ঝামেলা আছে। ধরেন একজন, আপনি যদি 1 বছর এক্সপেরিমেন্ট করতে চায়, আমি হিসাব করে দেখেছি মাত্র $250 খরচ করে সে একটা স্টোর রেডি করে ফেলতে পারে, যদি নিজে কাস্টমাইজ পারে। $250 খরচ করবে এক্স ওয়াই জেড, বা ধরেন এই টাইপের যে ডোমেনগুলো আছে কম দামি, দেখবেন যে এখান দিয়ে নিচে গেলে যে এই যে এটা $3 মধ্যে হয়ে যাচ্ছে। এক্স ওয়াই জেড কত, $2 হয়ে যাচ্ছে 1 বছরের জন্য, তাই না? তো স্যার। এই যে বিভিন্ন রকম আছে, কিন্তু এগুলো প্রচলিত না। এগুলো যে দেখেন, ফার্স্ট শপ ডট অনলাইন, এটা কিন্তু খুব সুন্দর একটা নাম, বাট এইটা, এইটা দেখেন কত সুন্দর। এইটা আপনার মাত্র $1 পেয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু এই অনলাইন আবার রিনিউ করতে অনেক লাগে, এই যে 1 বছর পরে যখন রিনিউ করবেন তখন অনেক ডলার। তো আমি যেটা বলতে চাচ্ছি, 1 বছরে আপনি বিজনেস করা শিখবেন, তার জন্য মাত্র আপনার 150 থেকে 250 টাকা খরচ করে আপনি একটা ই কমার্স স্টোর চালাতে পারতেছেন প্রফেশনালি। এটা একটা বিরাট অপরচুনিটি বলে আমি মনে করি। বাংলাদেশে যারা ই কমার্স বিজনেস শিখতে চায় বা লঞ্চ করতে চায়, প্রথমে সে যদি অন্য কোনো খরচ নাও করে,
200-250 টাকা দিয়ে একটা যে কোনো রকম ডোমেইন নিয়ে সে কাজ চালাতে পারে। এটা হলো একটা মেসেজ, বুঝছেন স্যার? জি স্যার। তো আমরা লোকাল ও গ্লোবাল মার্কেটের জন্য যদি করি, গ্লোবাল মার্কেট আমরা লোকালি তো এখনো বুঝি না, তাহলে গ্লোবাল মার্কেট নিয়ে কথা বলা এখন আমাদের জন্য একটু কঠিনই হবে মনে হয়, তাই না স্যার? এটা বাদ জি থাক। স্যার। আমরা এই দেশে এবং বিদেশে সব জায়গাতে এই দোকান স্টোর দিয়ে বিজনেস করতে পারবো। তো এই মডেলটা আমরা একটু পরে আলাপ করি, আমরা এখান থেকে চলে আসি। এটাকে রেট করে রাখি, এটাকে রেট করে রাখি যাতে আমরা এটা পরে এটা নিয়ে কথা বলতে পারি। দেন আমরা আসি দোকান স্টোর কাস্টমাইজেশনের ভিতরে আমরা কি কি করেছি সেটা একটু দেখি। থিম ডিজাইন, স্টোর লেআউট কাস্টমাইজ করে ফেলছি, ব্র্যান্ড কালার, লোগো, এগুলো আমরা দেখে ফেলছি কিভাবে করতে হয়। পেজ কাস্টমাইজেশন এইটা আমরা করি নাই স্যার। পেজ কাস্টমাইজেশন, না হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পলিসি পেজ করেছি, কিন্তু আমরা ওই যে মেনুটা কিন্তু করা হয় নাই, তাই না? এরকম একটা ব্যাপার আছে না? জি, জি। মেনু মেনু সেট করিনি আমরা এখনো। আমরা মেনু সেট করি নাই, তাহলে এখানে আমরা এক কাজ করি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট পেজ, পেজের গুলা, এবং আমরা এই জায়গাতে আরেকটা অপশন লাগাই দেই। আমরা এখানে কি করতে পারি, মেনু সেটিং, মেনু সেটিং আমরা, সরি অনেকগুলো হয়ে গেল, ভুল হয়ে গেছে, ডিলেট। তো আমরা আজকে এই এই কাজগুলো করার চেষ্টা করি। হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পলিসি পেজ আমরা তৈরি করে ফেলছি। আমরা দেখেন এইখানে যদি আসি, দেখেন এই যে পলিসি আছে, গ্রোভিজ আইটি পেজ দেখতে পাচ্ছি, ব্লগ ইত্যাদি ইত্যাদি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সবই দেখতে পাবো। ব্লগ, গ্রোভিজ আইটি পেজ, এটাকে আমরা হোম পেজ বলবো, চেঞ্জ করে ফেলবো নাম। আর প্রাইভেসি পলিসি তৈরি করা আছে অলরেডি। ব্লগ পেজও 2বার দেখতেছি, আমরা একবার রাখবো। তো এই পেজগুলো কোথায় পাবো, সেগুলো যদি আমরা যাই, তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে দেখবেন এই যে পেজেস দেখা যাচ্ছে। এই পেজেসে যদি আমরা ক্লিক করি, তাহলে যে আমরা সবগুলো পেজ আমরা এখানে দেখতে পাবো। আমাদের টার্মস কন্ডিশন, রিফান্ড পলিসি এগুলোও আছে, এগুলো আমরা এডিট করতে পারবো। ব্লগ আছে, আর একটা আমাদের কি দরকার, ব্লগ পেজ। আচ্ছা, তাহলে এখানে গ্রোবিজ আইটি পেজ, এইটা কোনটা? ও, আমরা ফেসবুক পেজকে এইখানে কানেক্ট করে ফেলছি, তাই তো? আমরা এখান থেকে সরাই দিব না, অসুবিধা নাই। তাহলে আমাদের কি দরকার, আর আর একটা খুব চাইলে আমরা হোম পেজ অনেকগুলো লাগবে হয়ে না, গেছে স্যার। আমরা মেনুতে যাই একটু। দেখেন এই অ্যাপিয়ারেন্সের আন্ডারেই কিন্তু আছে থিম, পেজ, মেনু, ব্লগ, মিডিয়া, মেনু আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রোবিজ আইটি কাস্টম লিংক আছে একটা। তো এটা আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমরা রিমুভ করে দেই। এটা রিমুভ করে দিয়ে সেভ মেনু করি, তাহলে দেখবেন আমাদের এখান থেকে এই গ্রোবিজ আইটি পেজটা চলে গেছে। এখনো যায় নাই, আমাদের মেনু কি সেভ হয়েছে? একটু রিফ্রেশ দেই। পেজ আমরা কয়টা দেখতে পাচ্ছি, 4টা। আমাদের এখানেও 4টা দেখাতে হবে, হয়তো একটু আপডেট হতে সময় নিচ্ছে। চলে গেছে, এখন দেখেন, এখন ব্লগ, প্রাইভেসি, এইগুলো দেখা যাচ্ছে। বাট এই যে এতগুলা পেজ এইভাবে আমরা সাধারণত দেখি না। ব্লগ আবার 2বার দেখায় কেন? মেনুতে কি ব্লগ 2বার আছে? তাহলে ব্লগও একটা উপরে রিমুভ একবার, করে দেই, নিচে। অটোমেটিক্যালি হয়তো দেখাচ্ছে, আমরা দেখি ব্লগ একবার সরাই দিয়ে ওটা থাকে কিনা। ব্লগ অটোমেটিক্যালি থাকে, সো ব্লগ আমার ওইখানে আনতে হবে না, ঠিক আছে স্যার? এখন এই পেজগুলো জি আমরা স্যার। এতগুলো এভাবে আলাদা আলাদা দেখাবো না, আমরা চাচ্ছি একটা কাস্টম লিংক নেই। প্রোডাক্ট ক্যাটাগরি কাস্টম লিংক, এখানে ক্লিক করি। আর এই জায়গায় আমরা লিখি লিগ্যাল পেজেস বা পেজেস, লিখি পেজেস, লেখা এইখানে একটা হ্যাশ দেই। হ্যাশ দিয়ে এটাকে আমরা মেনুর সাথে অ্যাড করি। এই পেজেস দিলাম, পেজেস দিয়ে এটাকে উপরে উঠাই নিয়ে যায়। এগুলো কিন্তু যে এটা ধরে উপরে নিচে নেওয়া যায়, বুঝতে পারছেন? নিলাম, জি স্যার। এবং এইগুলোকে এখন ডান দিকে, স্যার, এই কাজগুলো এই ডান, কাজগুলো আমরা দেখতে পারতেছি না। কি দেখতে পাচ্ছেন না?
আপনি যে কাজগুলো করতেছেন আমরা স্ক্রিনে সেগুলো দেখতে পারতেছি না। কোন কি? তাইলে কেমন হইলো, আমরা একটু আবারও শেয়ার করি, দেখেন তো এখন দেখতে পাচ্ছেন কিনা। কালো এখনো, ক্লিয়ার না। স্ক্রিন শেয়ার হয় নাই? না, স্ক্রিন শেয়ার হয়নি স্যার, কালো হয়েছে। স্ক্রিনটা কালো কালো দেখাচ্ছে। স্ক্রিন কালো দেখায়? তার মানে এখন আপনার লোক। তার মানে হলো এটা তাহলে দোকান ওইটাকে প্রাইভেসি ধইরা এটা শেয়ার করতে দিচ্ছে না, বুঝছেন? এরকম হতে জি পারে। স্যার, আহ, হইতে এ- পারে। এরকম হতে পারে। তো আমি যে সাব হেডিং করে ফেলেছি আর কি, আমি দেখাই সেভ মেনু সেভ করে দিয়ে। এখন যদি আমরা এই পেজে আসলে দেখা যায় কিনা দেখেন তো, এখন দেখতে পাচ্ছেন? জি না স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি তো সব। তাহলে স্যার আপনি একটু বের হয়ে নতুন আমার করে জয়েন করেন, ঝামেলা আপনার ওইখানেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা একটু রিফ্রেশ দিলাম, তাহলে দেখবো যে এইটা নেটেরও মনে হয় সমস্যা, বুঝতেছি না। তখন তো কেমনটা লাগে। কাস্টম লিংক আমরা কি করলাম, এটা মেনুতে আবারও যাই, পেজেস, পেজেসের আন্ডারে তো একটাও নাই। অ্যাড টু মেনু, টার্মস এন্ড কন্ডিশন, সেভ, রিফ্রেশ দিয়ে নিই, কিন্তু স্টোর ওপেন হচ্ছে না। এটার কারণ কি হইতে পারে? আমরা একটু অন্য ব্রাউজারে দেখি। ব্রাউজারে অনেক সময় ঝামেলা করে, কুকিজ থাকে। আমরা এইখানে দেখি। দেখেন এখন আমরা পেজের আন্ডারে দেখতে পাচ্ছি। এখন তো আবার এইখানেই ওপেন হইলো। আচ্ছা, এখানে ওপেন হয়েছে, দরকার নাই। আমার কুকিজ গুলো খুবই ঝামেলা করে। তো আমরা এখানে এবার দেখতে পাচ্ছি পেজগুলো একটা পেজেস লেখা এবং তার আন্ডারে কিন্তু সবগুলো পেজ চলে আইছে। শুধু এইগুলো লিখেই যে পুরাটা ভরে ফেলবো বিষয়টা এমন না। তো এইভাবে আমরা আমাদের এই মেনুকে আমরা চাইলেই কাস্টমাইজ করে ফেলতে পারি। আর কি আনা দরকার বলেন তো, এখানে আর কি কিছু আনা দরকার আছে? ব্লগ আছে, পেজেস আমরা আছে। এই মেনুকে চেঞ্জ করার জন্য কি অ্যাপিয়ারেন্স যাওয়া লাগবে না কোথা থেকে আমরা হ্যাঁ, করব? তো অ্যাপিয়ারেন্স, এই দেখতে যে পারি না এই ওই যে সময়। অ্যাপিয়ারেন্স থেকে আপনার মেনুতে থাকতে হবে। মেনুতে থাকার পর আমরা ক্যাটাগরি আনতে পারি, এখানে ক্যাটাগরি আনা দরকার পড়তে পারে, তাই না? তাইলে ক্যাটাগরি থেকে যে আপনি প্রোডাক্টস ক্যাটাগরিতে যান, কোন ক্যাটাগরি আনবেন। আমরা এখানে ধরেন কতগুলো ক্যাটাগরি করেছিলাম, মনে আছে কিনা? এই যে জাম্প শুট করেছিলাম, আচ্ছা, ড্রেসেস করেছিলাম, তাই না? আর একটা কি জানি জি। করেছিলাম। প্রোডাক্ট আমি তুলছিলাম কয়টা ক্যাটাগরি দেখি। প্রোডাক্ট তুলেছিলাম হলো
জর্জেট শাড়ি, ড্রেসেস আর জামস্যুট। জর্জেট শাড়ি আমি যে তিনটা করেছিলাম ওই তিনটা নিয়ে আসি আর কি। এই তিনটা আমরা এই তিনটা ক্যাটাগরিকে আহ রাখতে চাই এবং এদেরকে উপরে রাখতে হবে, না হলে দেখা যাবে না। জামস্যুট, ড্রেসেস অ্যান্ড জর্জেট, এটাকে আমরা উপরে নিয়ে রেখে দিলাম সেভ মেনু। এটাকে যদি মেনু হিসেবে সেভ করি তাহলে আমরা এখান দিয়ে সেটা দেখতে পাবো। এই যে দেখেন জামশুট, ড্রেসেস, গর্জেট। আচ্ছা, ওগুলো আবার একসাথে চলে আসলো কেন? ওগুলো আমরা সাব মেনু করব, একটা পেজেসের আন্ডারে একটা সাব মেনু করব। এই তিনটা থাকবে আলাদা, এই তিনটা পেজ যাতে একটা পেজেসের মধ্যে দেখা যায়। তাহলে ওটার জন্য আবারও আমরা একটু কাজ করব। মেনুতে ক্লিক করছি, করার পর আমরা কাস্টম লিংক নেব একটা। এইখানে আমরা নাম দেব হলো পেজেস, যাতে ওই তিনটা পেজ একসাথে থাকে। একটা হ্যাশ দিলাম। এই কাজটা ওই সময় করলাম কিন্তু কেন জানি মিস হইলো। এবার আমরা এই পেজেসটা জর্জের শাড়ির নিচে রাখবো, আর এইগুলোকে আমরা এদের সাব মেনু করে দেবো। সাব মেনুগুলো ডান দিকে হালকা একটু টানতে হয়, এটা ওই ওয়ার্ডপ্রেসের মতোই। ওয়ার্ডপ্রেসে যেরকম শিখেছিলাম আমাদের কোর্স তৈরি করার সময় মেনু যেভাবে করেছিলাম, মনে আছে নাকি আপনাদের? কি জানি, দেখেন জি সেভ। স্যার, জি স্যার, মনে আছে। এবার যদি আমরা দেখি তাহলে এইবার কিন্তু আমাদের মেনু চেঞ্জ হবে। দেখেন জামশুট, ড্রেস ক্যাটাগরি দেখাচ্ছে আর পেজেসদের আন্ডারে টার্মস কন্ডিশন পলিসি একসাথে আসছে। ফাইন, আমরা এভাবেই আমাদের মেনুকে নিয়ন্ত্রণ করতে পারি। ক্লিয়ার? জি তাহলে আমরা এখানে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে একটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে দুইটা ক্যাটাগরি দেব। যদি এখন আমি জামশুটে ক্লিক করি তাহলে কি হবে বলেন তো? ওইটার আন্ডারে যে প্রোডাক্ট সেগুলো দেখা যাবে। যদি ড্রেসেসে ক্লিক করি তাহলে ড্রেসেসের আন্ডারে যে প্রোডাক্ট সেগুলো দেখা যাবে। যদি জর্জেট শাড়িতে করি তাহলে জর্জেট শাড়ির আন্ডারে যে প্রোডাক্ট সেগুলো দেখা যাবে। তো সো ভেরি ক্লিয়ার। তো আমরা যেখানে যতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করব সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাই দিতে পারি। আশা করি বুঝেছেন। মেনু প্রবলেম হবে আর? বলেন, মেনু ক্লিয়ার না? জি না স্যার, করা যাবে। জি একদম ইজি কাজ ভাই, ওয়ান টু কাজ। এটা শিখার কি আছে, একবার দেখলেই হয়ে যায়। ঠিক আছে। না স্যার, ওই যে আমরা এলএমএস করছি, ওয়েবসাইট করছি, এখন এগুলো সহজ হয়ে গেছে আমাদের জন্য। আচ্ছা, এখন আমাদের অ্যাবাউট আর কন্টাক্ট পেজটা শো করা দরকার। পলিসি পেজ তো আমরা দেখাইছি, তাই না? অ্যাবাউট আর কন্টাক্ট আস পেজ যদি দরকার হয়, আমরা দেখি আমাদের পেজ কয়টা আছে, তার মধ্যে আছে কিনা। নাই। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাড নিউ পেজ। এখানে আমরা দেব হলো অ্যাবাউট আজ। অ্যাবাউট আজ পেজ বানাবো এবং এখানে আপনি কি লিখবেন সেটা তো আপনি চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসতে পারবেন। আমরা ধরেন একটা ডামি পেজ বানাই চ্যাট জিপিটি সহযোগিতা নিয়ে। চ্যাট জিপিটি জানি কোথায় আছে, এখান থেকেই করি। একটু পানি খাওয়া। আমরা এই জায়গায় বাংলায় লিখলাম, বাংলায় না ইংরেজিতে লিখি, না বাংলায় লিখবেন। আচ্ছা, ইংরেজিতে লিখি যে রাইট অ্যান অ্যাবাউট আজ পেজ ফর অ্যান ই-কমার্স স্টোর, স্টোর of clothing e-commerce store for an, ধরেন আপনি ক্লথিং ই-কমার্স স্টোর করবেন, এটার জন্য অ্যাবাউট আস পেজ দরকার। তো ফাইন, আমরা এখানে পেয়ে গেলাম। আমি এতটুকুই কপি করব, কপি করে আমাদের স্টোরের নামটা ওইখানে হয়ে যাবে। কপি করলাম, কপি করে আমরা এখানে আসি এবং এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এটা বসায় দিই অ্যাবাউট আস। এখানে আমরা অ্যাবাউট আস দিয়েছি এবং স্টোরের নাম আমরা এখানে যেটা দেব সেটাই হবে, আমাদের নাম হবে। তো অ্যাড, আমার এই পেজটার না এখন আছে হলো দোকান, এটা ডোমেনটা কি আছে growbizit.shop, তো আমার ওইটাই দিতে হবে। বা ধরেন আমি এখানে যাই দিলাম। আচ্ছা, এটা যার যারটা বসাই দিতে হবে, যার যে নাম। এই হলো আমরা একটা অ্যাবাউট পেজ বানায় ফেলতেছি।
চাইলে এটার এসইও করতে পারবো। এই যে দোকানের হেল্প নিয়ে এখানে এআই আছে, এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনি টাইটেল জেনারেটে খালি ক্লিক করবেন, অটো হয়ে যাবে। এতে করে গুগল ইন্ডেক্সিং তাড়াতাড়ি হবে। লার্ন মোর অ্যাবাউট আস ইউর ট্রাস্টেড অনলাইন স্টোর, দেখছেন? এটা আমরা মাথায় আসে নাই, কিন্তু ও করে ফেলছে। মেটা ট্যাগ, গুগল যেভাবে দেখবে সেটা জেনারেটে ক্লিক করলাম, হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি চাইলে এখানে আমরা একটা এই ইমেজ দিলে আরো বেশি ফ্রেন্ডলি হবে। গুগলে সার্চ করলে মানুষ এখন এরকম করে দেখবে। সো আমরা এটাকে, পেজটাকে পাবলিশ পেজ করে দিচ্ছি। হয়ে গেল আমাদের অ্যাবাউট আস পেজ। নাও এগেইন আমরা কন্টাক্ট আস পেজ লিখবো, কন্টাক্ট আস এই পেজটা লিখবো, এবং একইভাবে আমরা এখানে এসে কমান্ড দেব, নাও রাইট কন্টাক্ট। তার তার মাইক্রোফোন থেকে জানি সাউন্ড আসে, একটু বন্ধ রাখেন। নাও রাইট কন্টাক্ট আস পেজ, এইটা যদি আমরা ক্লিক করি তাহলে এভাবে আমাদের একটা কন্টাক্ট আস পেজ দিবে, যেখানে আমাদের ইনফরমেশন থাকবে আমাদের সাথে যোগাযোগ করার, এভরিথিং। সো আমি এগুলো ফিল আপ না করে জাস্ট কন্টেন্টটা কপি করলাম, সরি, কপি করে আমাদের এই যে পেজ, কন্টাক্ট আস পেজে আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো আপডেট করে দিয়ে দিব। যদিও এখানে আপডেট নাই, যেমন মোবাইল নাম্বার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, কাস্টমার সাপোর্টের জন্য কখন থেকে কখন খোলা তথ্য দিবেন, আওয়ার অফিস, আমাদের অফিস অ্যাড্রেস কোথায়, কুইক হেল্প, এই তথ্যগুলো ফিল আপ করে আমরা চাইলে এখানে এসইও করতে পারি। জেনারেল টাইটেল, জেনারেট টাইটেলে ক্লিক করলে অটোমেটিক একটা টাইটেল দিয়ে দিবে। তারপরে এগুলো এআই, দোকানের সাথে বিল্ড ইন এআই আছে, এটা দিয়ে হয়ে যাচ্ছে। পাবলিশ পেজ আমরা এটা করে ফেললাম, যে আমরা কন্টাক্ট আস, অ্যাবাউট আস এই দুইটা পেজ অবশ্যই স্টোরে দেখাতে হয়। তো তার জন্য কন্টাক্ট আস, অ্যাবাউট আস সবার, অ্যাবাউট আস হলো প্রথম দিকেই থাকে আর কন্টাক্ট আস সবার লাস্টে থাকে। তো আমরা কোথায় দিতে পারি? চলেন আমরা এটা করার জন্য মেনুতে চলে যাই। এবার এই যে মেনুতে আসলাম, এবার আমাদের যে পেজগুলো, এই যে দেখেন এখান থেকে ক্লিক করে সরাই এটা। তো এখন আমি কন্টাক্ট আস আর অ্যাবাউট আস এই দুইটা পেজকে মেনু হিসেবে নিচে নিয়ে আসলাম, ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করে নিয়ে আসলাম। তো কন্টাক্ট আসটা উপরে থাকবে আর অ্যাবাউট আস একদম উপরে দিতে পারেন। দেন আপনি সেভ মেনু। এবার স্টোরকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই পেজগুলো আমাদের স্টোরে চলে এসেছে। এই যে দেখেন অ্যাবাউট আস, এবং সবশেষে কন্টাক্ট আসও আছে। এবং এখানে যদি নাও দেখা যায়, এটাতে ক্লিক করলে সবগুলোই একসাথে দেখতে পাবে। সো এখন আমাদের লিগ্যাল পেজ সহ এই স্টোরের সকল পেজগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো অ্যাবাউট আস চাইলে কন্টাক্ট আসের আগেও দিতে পারেন। আমরা যেহেতু অ্যাবাউট আস কন্টাক্ট আসের আগেই থাক, এখানেই থাক, সেভ। এবার যদি আমরা রিফ্রেশ দেই, ওকে ফাইন। ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি লিগ্যাল পেজ, পেজের থেকে বাকিগুলা গেল কোথায়? আমরা কি সেটিং এ ঝামেলা করলাম? তাই তো, ওই পেজগুলা তো ঝামেলা করে ফেলাইছি। তো এখন এটা আবার আনি, এই টার্মস কন্ডিশন, রিফান্ড পলিসি, এগুলা ঝামেলা হয়ে গেছে। অ্যাড করলাম, এইটা আমাদের দিতে হবে পেজের আন্ডারে একটু টেনে সাব করে। আচ্ছা, এইটা দিলে ওইটা থাকতেছে না, ওইটা দিলে ওইটা থাকতেছে না, কারণ কি? পেজেস দিলাম। আচ্ছা, এইটা গেল। এবার কন্ট্রাক্ট আছে, একটা একটা দেব। কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, টার্মস কন্ডিশন, এগুলা আনলাম। প্রবলেমটা হয়েছে এই, এখানে নিয়ে আমরা এরকম করব। রিফান্ড পলিসিতে এখানে সব ঠিক থাকতে হবে, যেগুলো আনবো আর কি। প্রাইভেসি পলিসি,
ওকে, এইবার ঠিক থাকবে আশা করি। এবার আমাদের আশা করি ঠিক থাকবে। রিফ্রেশ হয়নি এখনো। একটু প্রবলেম দেখা দিচ্ছে এখানে, সেটিংটা বোধহয় ঠিকঠাক হচ্ছে না। কাস্টম লিঙ্ক রিমুভ করলাম, এগুলো বের হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি তিনটা ক্যাটাগরি, অ্যাবাউট আস থাকুক উপরে, এই অ্যাবাউট আসের নিচে এইগুলা নিয়ে যাও, আর কন্ট্যাক্টস আস থাক সেভ। দেখি এইবার কি হইল। আমরা এইবার যদি রিফ্রেশ দেই, অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস এর আন্ডারে সবগুলো চলে আসছে, কন্ট্যাক্ট আস আছে। এইবার ঠিক আছে, আলাদা পেজের দরকার নাই। আমরা অ্যাবাউট আস এর মধ্যেই আমাদের অ্যাবাউট আস এর বর্ণনাও থাকবে, ক্লিক করলে অ্যাবাউট আস সম্পর্কে যে তথ্য এটা আমাদের এখান থেকে পাবে। পাশাপাশি চাইলে টার্মস কন্ডিশন দেখতে পারবে, রিফান্ড পলিসি দেখতে পারবে, চাইলে প্রাইভেসি পলিসিও দেখতে পারবে। এভাবে আমরা আমাদের স্টোরকে মোটামুটি কন্ট্যাক্ট আজে ক্লিক করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন পাবে। তো এখান থেকে ইনফরমেশন পাবে। সো আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটাগরি যুক্ত করেছি, তারপরে আমাদের সবগুলো পেজ যুক্ত করে ফেলেছি, মানে মেনু আমরা পারফেক্টলি তৈরি করে ফেলেছি। আর কি বাকি আছে চলেন দেখি। মেনু আমরা করে ফেললাম। আপনি চাইলে এখন ব্লগ পোস্ট করতে পারেন, সেটা তো পারবেনই। আমরা যদি ব্লগে ক্লিক করি, দেখেন এইখানে আপনার কোনো ব্লগ নাই, একটা টেক্সট ব্লগ আছে। এটাকে যদি আমরা ভিউ করি, কোনো কথা লেখা নাই। তো ব্লগ যদি আপনার প্রোডাক্ট অর্গানিক্যালি সেল করতে চান গুগলে, তাহলে আপনার বিভিন্ন প্রোডাক্ট যখন আসবে, শাড়ি আইছে, শাড়ি নিয়ে একটা ব্লগ লিখে ফেলান। ব্লগ লিখে এইখানে পোস্ট করলেই আপনার ওয়েবসাইটে এই যে ব্লগ পেজ যে আছে না, আমরা যখন এখানে ক্লিক করব, এই যে এইটাতে, এই ব্লগ পেজে গেলেই তারা আপনার প্রকাশিত ব্লগগুলো দেখতে, এই যে টেক্সট ব্লগ একটা আছে দেখতে পাচ্ছেন, টেক্সট ব্লগ এখানে দেখতে পাচ্ছে। বাট আমরা যত ব্লগ পোস্ট করব সব এখানে, পোস্টগুলো এখানে রিড নাওতে ক্লিক করলে পুরাপুরি পড়তে পারবে। আমরা এটা টেস্ট দিয়ে রাখছিলাম, একটা টেক্সট ব্লগ দিয়ে রাখছিলাম, কিন্তু সব তথ্য দেই নাই। এভাবে আমরা চাইলে ব্লগ পোস্ট করে আমরা এখানে কাস্টমার আনার চেষ্টা করতে পারবো, বা অর্গানিক্যালি গুগলে সার্চ করলে যাতে পায়, সেই জন্য আমরা এই ব্যবস্থা করতে পারবো। মিডিয়াতে যদি ক্লিক করি, অ্যাড টু মিডিয়া ইওর স্টোর, আমরা আমাদের স্টোরে বিভিন্ন রকম মিডিয়া দরকার হতে পারে, যেমন ইমেজের ছবি, বিভিন্ন রকম ছবি। আপাতত আমার মনে হয় না এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো প্রোডাক্ট আপলোড করলেই একটা মিডিয়াতে চলে আসবে, আলাদা করে আর আমাদের মিডিয়া লাগবে না। তবে হ্যাঁ, যদি আপনি চান যে কোনো ভিডিও বা কিছু এখানে তুলবেন, তারপরে সেই লিঙ্ক কোথাও লাগাই দিবেন, তাহলে আপনার মিডিয়াতে সেটা তুলতে হবে। এই হলো মোটামুটি আমার মনে হয় যে আমরা একদম পারফেক্ট একটা স্টোর কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, একবারে মেনু টেনু সহ। ফুটার তো আগেই আমরা করে রেখেছি, ফুটারে তেমন কোনো সুযোগ আর ফ্রিতে নাই, আমরা যা করার করে ফেলেছি। চলেন তারপর আমরা যদি আরেকবার একটু রিভিউ দেখি, সেটিংয়ে যাই। এইখানে দেখেন আমাদের আহ, আর কিছু করার মতো সুযোগ এখানে নাই। এসইও করার সুযোগ আছে, সেগুলো আমরা যে কোনো সময় করতে পারবো। যেমন হোম পেজ টাইটেল আপনি কি দিবেন সেটা লিখতে পারেন। হোম পেজ টাইটেল হবে আপনার দোকানের নামে। ধরেন আপনার এটা, আমি যদি বলি এটার নাম দিবেন FIRST ফার্স্ট শপ, দিলেন নাম। তো
এরপরে এটা কি দিবেন, এগুলো ফার্স্ট সব যে দোকানের নাম দিবেন যেভাবে সেটা, এটা চ্যাট জিপিটি থেকে হোম পেজের মেটা ডেসক্রিপশন লিখে আনা যাবে, অথবা দোকানের এসইও এখানে আছে কিনা, দোকানের এসইও এখানে নাই, এটা ইয়াতে চ্যাট জিপিটি তে করে আনা যাবে। তো আপাতত আমি এটুকু লিখে সেভ দিয়ে রাখলাম। তো এই সব সেটিংই কিন্তু আমরা করেছিলাম। সোশ্যাল মিডিয়া কি করেছিলাম, এই যে 3টা দিয়ে রাখছি, কন্টাক্ট দিয়ে রাখছি। তো এই হলো মোটামুটি একটা ফ্রি স্টোরেজ পরিপূর্ণ সেটআপ। বুঝছেন স্যারেরা? বুঝার কথা, এতটুকু না বুঝার মতো তেমন কিছুই নাই। না স্যার, এগুলো পারা যায়, ইনশাল্লাহ পারবো, আশা করি। একদম পরিপূর্ণভাবে আমরা একটা ফ্রি স্টোর বিজনেসের জন্য উপযুক্ত করে ফেললাম। আপনি চাইলে এরকম একটা স্টোর দিয়ে বিজনেস, নিজের বিজনেস শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা চলেন আরো অ্যাডভান্স কি আছে, আমরা স্টোর সেটআপ শিখতেছি, এখনো বিজনেস শিখি নাই, ঠিক আছে? তো ওইটা কোথায় রাখলাম আবার, তাইলে কি হইলো, আমরা এবার এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, এগুলো সব সেটআপ করা শিখে গেলাম। মেনুতে প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সাজানো, এগুলো কি প্রোডাক্ট ক্যাটাগরি দেখাইছি, সাব ক্যাটাগরি বোধহয় দেখানো হয় নাই। তো সাব ক্যাটাগরিটা একটু জি দেখাই হ্যাঁ। দিই। সাব ক্যাটাগরিটা আমরা দেখি নাই, তাহলে চলেন আমরা ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে যদি যাই, তাহলে এখানে ক্যাটাগরিজ পাবো, তাই তো? ক্যাটাগরিতে ক্লিক করলাম, এইগুলো হলো ক্যাটাগরি, ঠিক আছে? এখন আমরা সাব ক্যাটাগরি কি ফ্রি অ্যাকাউন্টে পাবো কিনা, সেটাই একটা ব্যাপার। রিঅর্ডার ক্যাটাগরি, ক্যাটাগরিকে আমরা উপরে নিচে সাজাতে পারবো। অ্যাড নিউ ক্যাটাগরি, আচ্ছা পারবো। ধরেন একটা নিউ ক্যাটাগরি করতে যাই, এই যে দেখেন, নিউ ক্যাটাগরি করতে গেলেই অ্যাড এজ এ সাব ক্যাটাগরি, তাহলে নিউ ক্যাটাগরি না, যে কোনো ক্যাটাগরিকেই আমরা সাব ক্যাটাগরি বানায় ফেলতে পারবো। যেমন ধরেন আমাদের চলমান আছে 2-3টা ক্যাটাগরি, তাই না? তাহলে এই জর্জেট শাড়ি এর আন্ডারে ধরেন এইটা নিয়ে যাব, এটাকে এডিট করি। এডিট করতে গেলে জাস্ট এটাতে টিক দিয়ে দেব সাব ক্যাটাগরি। তো এই সাব ক্যাটাগরি হবে কার, কোন ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে, কার আন্ডারে নিয়ে যাবে এটা। তো এখানে ক্লিক করতে হবে, সাব ক্যাটাগরিতে ক্লিক করে আপনার এই জায়গাতে ক্লিক করে আপনি ধরেন জর্জের শাড়ির মধ্যে নিয়ে যাবেন এটা, তাহলে জর্জের শাড়ির সাব ক্যাটাগরি থাকবে। তাহলে জর্জের শাড়িকে টিক দিয়ে সিলেক্ট দিয়ে দেন। এখন আপনি কি করেন, জাস্ট আপডেট, আপডেটে ক্লিক করেন। এখন কিন্তু একটা পার্থক্য হয়ে যাওয়ার কথা, চলেন কি পার্থক্য আমরা একটু দেখি। জর্জের শাড়ি, এখন দেখেন এই জর্জের শাড়ির মধ্যে শুধু শাড়িই না, ওই যে আমাদের ওই আইটেমটাও চলে আইছে। বুঝতে পারছেন বিষয়টা? কোন আইটেমটা এটা, জাম্পস্যুটটাও চলে আইছে, খেয়াল করছেন? এভাবে আপনি সাব ক্যাটাগরিও তৈরি করতে পারেন। আবার সাব ক্যাটাগরি যদি আপনি মেনুতে প্রদর্শন করতে চান, একটা মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরিও দেখাতে পারবেন। এটা কি দেখাইতে হবে নাকি বুঝতে, এই যে অ্যাবাউটে যে রকম করে করলাম, ধরেন এই জামশুটের আন্ডারে আপনি ধরেন শাড়ির কথা যদি বলি, শাড়ি তো বিভিন্ন রকমের হয়, টাঙ্গাইল শাড়ি, ঢাকাইয়া শাড়ি, তারপরে আপনার হলো কি শাড়ি, ওই জামদানি শাড়ি, এরকম আমরা এর আন্ডারে এরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে করতে পারি। সিল্ক শাড়ি। সিল্ক শাড়ি সাব ক্যাটাগরি দিতে পারি, যে সাব মেনুর মতো করে। বোঝেন নাই স্যার? জি স্যার। না একটা করে দেখাই না, আপনাদের কাছে অস্বচ্ছ যদি লাগে, আমি এটাকে সাব ক্যাটাগরিটা সরায় দেব, সাব ক্যাটাগরি রাখবো না। এইভাবে আমরা সাব ক্যাটাগরি করব না, আমরা এটা আবারও যাই। এ- এটা কি সাব ক্যাটাগরি দিয়ে ফেলছিলাম না, এটাকে দিলাম না কোনটাকে দিলাম, ওই যে যেটা সাব ক্যাটাগরি। প্রোডাক্ট যখন বেশি হবে তখন সাব ক্যাটাগরির প্রয়োজন হবে, প্রোডাক্ট কম হলে। হ্যাঁ হ্যাঁ, এই যে সাব ক্যাটাগরি দেখাচ্ছে এই জায়গায়, আমরা সাব ক্যাটাগরিটা এখানে রাখতে চাই না। ও অ্যাড সাব ক্যাটাগরি আরো অনেক করা যাবে,
আপনি চাইলে বহুত সাব ক্যাটাগরি একটা আন্ডারে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আমরা জামশুট আনছি, আমি যদি এখানে ক্লিক করি এটাকে রিমুভ করে দেই, কিন্তু আমরা অ্যাড করলে বহুত সাব ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে। ঠিক আছে স্যার? আচ্ছা, এই হলো ক্যাটাগরি করা। আপনি চাইলে এগুলো মেনুতেও সাব মেনু আকারে একটা ক্যাটাগরির আন্ডারে দেখাইতে পারবেন। এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখবেন এই দাগ থাকবে না, কারণ সাব ক্যাটাগরি এখন নাই তো। ও আচ্ছা, এই প্রোডাক্টে আমরা গেছি, এই জন্য আমরা এখানে ক্লিক করি। আমরা চাইলে এদের নিচেও ক্যাটাগরি শো করতে পারবো সাব ক্যাটাগরি হিসেবে। আবার যে কোনো একটার ভিতরে ক্লিক করলে সাব ক্যাটাগরি সহ সকল প্রোডাক্ট দেখবে, তাও করতে পারবো। গেল এই হিসাব। মোবাইল অ্যাপ ভিউ কাস্টমাইজেশন, এই যে দেখেন আমাদের সবচেয়ে সুবিধা হলো আমরা এইটা মোবাইল দিয়েই আমরা নিজেরা যদি বিজনেস করতে চাই, আমাদের সবসময় ল্যাপটপ কম্পিউটার লাগবে না, আমরা মোবাইল দিয়েই এই স্টোর চালাতে পারবো। কাস্টমাইজেশনের সব করতে পারবো না, কিন্তু চালানোর জন্য মোবাইল দিয়েই করতে পারবো। সেটার জন্য যদি আমি মোবাইল দিয়ে দেখাবো নাকি, আপনি ধরেন এখানে যাই, আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যদি আপনি যান, অ্যান্ড্রয়েড প্লে স্টোরে যান, এখানে গিয়ে আপনি জাস্ট সার্চ কোথায় জানি, আমরা যদি ফোনের জন্য দেখি সার্চ করা যায় কই, এভাবে তো খুঁজে পাওয়া মুশকিল হবে, সার্চ করতে হবে তাই আর না? উপরে উপরে সার্চ, সার্চ উপরে স্যার, মেনু বারের লাইনে। এই যে এটা, হ্যাঁ। তো এইখানে আমরা এখানে লিখবো দোকান, দোকান অ্যাপ, এটা লিখি। দেখেন এই যে দোকান, ক্রিয়েট অনলাইন দোকান, এই যে এইটাই হলো ওদের অফিসিয়াল প্লাগ ইন, সরি, মোবাইল অ্যাপ। আপনি যদি এটা মোবাইলে ইনস্টল করেন, মোবাইলে ইনস্টল করলে জাস্ট আপনার ইমেইল যেটা, সেটা দিয়ে লগ ইন করবেন একবার, আপনি মোবাইল থেকে আপনি স্টোর পরিচালনা করতে পারবেন। ঠিক আছে? আমার এখানে মোবাইলে স্টোর কানেক্ট আছে কিনা দেখি, নাহলে আমি মোবাইল দিয়ে আপনাদের দেখাই। তার মানে সব সময় ল্যাপটপ ইয়াতেই লেগে থাকতে হবে বিষয়টা এমন না, আমরা মোবাইল দিয়েই অনেক কাজ করতে পারবো। কই আমি অ্যাপ, কই 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 রাখলাম, দোকান 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 দোকান, কই গেল? হ্যাঁ, পাইছি। না, এটা তো দোকান store। আচ্ছা, আমি মোবাইল দিয়ে একটু জয়েন করি আপনাদের সাথে, মোবাইল দিয়ে জয়েন করে দেখাই। ধুর, কোথায় দিলাম লিংক আপনাদের? এইটা জুমে কানেক্ট হচ্ছি, দাঁড়ান। Recording in progress. ঘুমাস না? আচ্ছা, আমি এটাকে একটু স্ক্রিন শেয়ার করে নেই। কনফার্ম স্ক্রিন শেয়ার। আমার মোবাইলের স্ক্রিন বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো চলেন আমরা এখান থেকে প্লে স্টোরে যাই, মোবাইল থেকে প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে এসে আমরা এখানে লিখবো দোকান, সার্চ দোকান,
লিখে সার্চ করলাম, আমরা দেখতে পাচ্ছি দোকান স্টার্ট সেলিং অনলাইন একটা অ্যাপস দেখতে পাচ্ছি। এটাকে আমরা ইনস্টল দিলাম। 22.94 MB ইনস্টল হোক। ইনস্টলিং। কতজন যে খালি মেসেজ দিতেছে। বাবারে, ইনস্টল হইতে মোবাইলে কত টাইম নেয়। নেট ভালো না স্যার, নেটে ঝামেলা করতেছে। না, আমি তো এটা তো মোবাইল, এটা তো ওয়াইফাই এ নাই, এটা তো মোবাইল নেটেই আছি। হয়ে গেছে। এটা ওপেন করতে বলতেছে, আমরা ওপেন করি। তাহলে দেখেন দোকানের অফিসিয়াল অ্যাপ এটা চলে আসলো, বলতেছে গেট স্টার্টেড ফর ফ্রি। তো গেট স্টার্টেড ফর ফ্রি, আমরা তো অলরেডি আমাদের স্টোর আছে। তো আমার কোন ইমেইল জানি, ওই ইমেইলটা তো একটু দেখতে হবে। গ্রোবিজ হোস্টিং, এটার তো পাসওয়ার্ডও মনে নাই। আচ্ছা, কন্টিনিউ দিয়ে দিই গুগলে, যাতে ওইটা দিয়ে ডাইরেক্ট হয়ে যায়। কন্টিনিউ দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এইটা যদি আমার এখানে থাকে তাহলে তো পাবে। ইয়েস, দিয়ে দিলাম। ফাইন। দেখেন দোকানের স্টোর কিন্তু এটা ওপেন হয়ে গেল, এনে সেল হয়েছে 6,959 টাকা। আমরা যে দেখলাম আমাদের যে স্টোরটা, ঠিক আছে। এখন এই যে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন নাকি? দেখেন জি স্যার, ওই স্টোরটা কিন্তু, দেখা যাচ্ছে। আমি এখানে ডিসমিস দিয়ে দেই। এই স্টোরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। আপনি এখন নিচের দিকে যদি যান, দেখেন প্রোডাক্ট, আপনার স্টোরে যে যে প্রোডাক্ট আছে তার প্রোডাক্ট তালিকা আপনি দেখতে পাচ্ছেন। কারোর সাথে কথা হচ্ছে, মেসেঞ্জারে কোনো কথা বলছে, কোনো একটা প্রোডাক্ট আপনি শেয়ার করে দেওয়া দরকার, দেখবেন যে প্রত্যেকটি প্রোডাক্টের ডাইন পাশে দেখবেন শেয়ার বাটন আছে। এই শেয়ার বাটনে ক্লিক করে আপনি চাইলে যে কাউকে, ধরেন আমি আপনাদের গ্রুপে আমি একটা প্রোডাক্ট শেয়ার করে দিব। শেয়ার করতেছি, এবং আপনাদের গ্রুপ হলো এই যে বিজনেস। ধরেন আমি এই গ্রুপে একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, বললাম যে দেখেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হলে ইয়া করেন, পারচেস করতে পারেন। কথাবার্তা হইলো। মানে এভাবে আমরা চাইলে আমাদের গ্রুপে বা যে কোনো কারো কাছে আমরা আমাদের স্টোরের প্রোডাক্ট দিতে পারি। আপনি যদি এখন এই প্রোডাক্টে ক্লিক করেন, ডিরেক্টলি কিন্তু আমাদের স্টোরের ওই প্রোডাক্টে চলে যাবেন। দেখাচ্ছি, চলেন। ক্লিক করলাম, দেখেন স্টোরের প্রোডাক্টে চলে গেলেন। চলে যাওয়ার পরে ডাইরেক্ট মোবাইল থেকে বাই নাওতে ক্লিক করতে পারে। বোঝেন নাই? এই যে বাই নাও বাটন দেখতেছেন নিচে, অ্যাড টু কার্ট বাই নাও জি বাটন। স্যার। এই যে বাই নাওতে ক্লিক করলো, চেক আউট চলে আসছে। চেক আউটে যদি যান, একদম মোবাইল ফ্রেন্ডলি, চমৎকার, দ্রুত কাজ হয়। বাস, এখানে আপনি তথ্য দিয়ে এটা কন্টিনিউ করলে এটা সাবমিট হয়ে যাবে। ও আচ্ছা, চলে গেল কেন? আমি তো এই আমি তো লগ ইন হলো এটা দিয়ে, এই জন্য বোধ হয়। কন্টিনিউ। এই যে ইমেল অ্যাড্রেস, নাম টাম এগুলো দেয়া লাগবে। এই তথ্য না দিলে নিবে না। এগুলো তথ্য দিয়ে আমরা সাবমিট করে দিতে পারি। সাবমিট করে দিলে অর্ডার হয়ে গেল। তার মানে মোবাইল দিয়ে যেমন একজন কাস্টমার এটা সহজেই অর্ডার করতে পারতেছে, পাশাপাশি আমি অ্যাজ এ স্টোর ওনার, আমি এই অ্যাপসটার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই যে দেখেন আমার স্টোর কংগ্রেটস অন মেকিং ইট ইজ ফর শেয়ার ইউর স্টোর উইথ ইউর কাস্টমার। এই যে growbiz.it.shop দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে এটা। তারপরে এখান থেকে আমি আর কি করতে পারছি, প্রোডাক্ট তো দেখাইলাম, প্রোডাক্ট
আর অর্ডার, আপনার অর্ডার আসছে কিনা এটা চেক করতে পারেন। এই যে দেখেন আপনার অর্ডারগুলো দেখতে পাচ্ছেন এখানে, অল অর্ডার 5, পেন্ডিং আছে কয়টা, নাই, একসেপ্ট করছেন কয়টা, এই যে এরকম অবস্থায় আছে, শিফট কয়টা হয়েছে, এই যে তথ্য দেখতে পারতেছেন। তারপরে এই অর্ডার আসলে আপনি চাইলে, ধরেন আপনি যদি ম্যানুয়ালিও কাজ করেন, একটা অর্ডারের মধ্যে যদি ঢোকেন, এই যে অর্ডারের ইনফরমেশন, কাস্টমার ডিটেইলস, আপনি এখান থেকেও কপি করে কিন্তু আপনি যদি ডেলিভারি কোনো সার্ভিস আপনি নেন, সেটাতে পাঠিয়ে দিতে পারবেন। যদিও এটা ভালো কাজ হবে না, আমরা চাইলে সেটা সেটা তো আমরা বলেছি যে আমরা ওইটা কাজ চলতেছে, আমরা হয়তো পেয়ে যাব, আমরা অটোমেটিক সিস্টেমের ভিতরেই আমরা এটা ডেলিভারি অর্ডার দিয়ে দিতে পারবো। শুরুতে আপনি এখান থেকে নিয়েও ম্যানুয়ালিও করতে পারবেন। তার মানে সেটিংয়ে যদি যান, স্টোর ক্রিয়েট করা থেকে শুরু করে স্টোর ম্যানেজমেন্ট, পেমেন্ট, শিপিং, পেজেস, সব কিছুই আছে। তবে কিছু কিছু মোবাইল থেকে করা যাবে না, ওরা বলবে যে ডেস্কটপ থেকে করো। স্টোর ম্যানেজমেন্টে যদি যাই, দেখেন ডোমেইন দেখা যাচ্ছে, ওই যে আগের মতোই ডোমেইন দেখতে পাচ্ছেন, চাকা ঘুরতেছে। ডোমেইন ম্যানেজ বাই থার্ড পার্টি, ডোমেইন নেম দেওয়া আছে, দেখছেন ডোমেইনের তথ্য পাচ্ছেন। তা আপনি কি পাবেন না, পেমেন্ট, যদি আপনি এখানে কি বলছে, দিস ফিচার ইজ অনলি অ্যাভেলেবল অন ডেস্কটপ, দেখছেন যেটা করা যাবে না, শুধু ডেস্কটপ থেকে কোনটা করা যাবে, মোবাইল থেকে কোনটা করা যাবে আপনি পাবেন। আর এটা যেহেতু ফ্রি স্টোর, তাই সাবস্ক্রিপশন, আপগ্রেড প্ল্যান, বিলিং ডাটা এটা দেখাচ্ছে। এডিশনাল ইনফরমেশনে যান, প্রাইভেসি পলিসি, গেট ইন টাচে গেলে কি দেখায়, ওই যে আপনার স্টোরের ইনফরমেশন, দেখছেন। তো চাইলে আপনি সাইন আউট করে বের হয়েও যাইতে পারবেন। তার মানে কি, এটা টোটালি মোবাইল ফ্রেন্ডলি দোকান। প্রথমে মূলত মোবাইল দিয়েই বিজনেস করার জন্য বাজারে প্রথম আসছিল, তারপরে সেটাকে ওয়েব ভার্সনেও নিয়ে আসা হয়েছে। তো সো মোবাইলে এটা বেশি ফ্রেন্ডলি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বুঝছেন স্যার, মোবাইল দিয়ে কিভাবে দোকান অপারেশন করবেন? জি স্যার, এটা কিন্তু প্রথম ইনশাল্লাহ। মোবাইল মোবাইল দিয়ে বিজনেস করার উদ্দেশ্যেই প্রথমে বাজারে আসছিল, পরে এটাকে ওয়েবেও কনভার্ট করছে ওরা। ঠিক আছে, সো এটা বেশি মোবাইল ফ্রেন্ডলি, যেটা বলতে চাচ্ছি আর কি। তো চলেন, তার মানে আমরা মোবাইল অ্যাপ ভিউ কাস্টমাইজেশন যদি প্রযোজ্য হয়, আমরা মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারবো, অন্তত ব্যবসা চালাই নিতে পারবো। অর্ডার কোনটা আসলো, কখন আসলো, এগুলা মোবাইলেই আপনি নোটিফিকেশন পাবেন। তাহলে এই চ্যাপ্টারটাও আমরা মোটামুটি স্টোর কাস্টমাইজেশন, এটা ফ্রি স্টোর বলি যাতে বোঝা যায়, আমরা পেইড স্টোরে এখনো যাই নাই। ওকে, যদি আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথা বলি, দেখেন প্রোডাক্ট আপলোড, ইমেজ অপটিমাইজেশন, এগুলো সব দেখাইছি আপনাদের, মনে পড়ে কিনা দেখেন তো। প্রোডাক্ট জি স্যার। প্রাইসিং, ভ্যারিয়েশন ম্যানেজমেন্ট, এগুলো দেখাইছি নাকি? দেখাইছি। ইনভেন্টরি, এইগুলা দেখাই নেই, এগুলাই বাকি আছে। লোকাল এবং গ্লোবাল প্রোডাক্ট সোর্সিং আইডিয়া কিভাবে করবেন, ড্রপ শিপিং প্রোডাক্ট নির্বাচন কৌশল, এগুলো বাকি আছে। তারপরে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন অলরেডি আমরা দেখে ফেলেছি। যদিও আমাদের দেশে কস্ট অন ডেলিভারিতেই এখানে করা যাবে। আর ম্যানুয়াল পেমেন্ট, বাংলাদেশে লোকাল পেমেন্ট গেটওয়ে, এগুলো ম্যানুয়ালি করা যাবে। তো এটাই এনাফ, কারণ বাংলাদেশে এসে নগদে টাকায় দিয়ে কেউ করতে চায় না। এই দুইটা আপনি করতে পারবেন এই দোকানে। আর গ্লোবাল মার্কেটিং করতে গেলে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। ধরেন আপনার আপনার একজন ক্লায়েন্ট ইউরোপের জন্য একটা স্টোর সেট আপ করে দিবেন, তার পেপাল, স্ট্রাইপ অনেক রকম থাকবে, এই যে কোনো একটা অ্যাকাউন্ট তার সেট করে দিতে পারবেন দোকানের সাথে অটোমেটিক। এবং ইন্টারন্যাশনাল যত ইন্টারন্যাশনাল যত কি বলে কুরিয়ার সার্ভিস আছে, সব অটোমেটিক দোকানের সাথে ইন্টিগ্রেট করা যায়। ঝামেলা হলো বাংলাদেশের সাথে। ঠিক আছে, তো এই যে ম্যানুয়াল পেমেন্ট, এটা আমরা দেখাইছি কিভাবে আমরা বিকাশ এগুলো সেট করব। গ্লোবালটা আপাতত বাদ থাক, গ্লোবাল নিয়ে আমরা এখন কাজ করছি না। তো এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি এতদিনে দেখে ফেলেছি আর কি। মানে কি কি দেখেছি, কি কি দেখি নাই, সেটা একটু নজর বোলাচ্ছি। এই যে এইটা আমাদের, এই ইন্টিগ্রেশনটা আমাদের একটু কাজ বাকি রয়েছে। এটা ইন্টিগ্রেশনটা স্ট্রিট ফার্স্টের সাথে আমরা প্রথমে আনবো, এটা করে ফেলতে পারবো ইনশাল্লাহ।
কুরিয়ার শিপিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা আপাতত বাদ থাক, আমরা এই চ্যাপ্টারটা পরে নিয়ে কাজ করব। এবার লোকাল আর গ্লোবাল সোর্সিং আইডিয়া এইগুলো নিয়ে যদি কথা বলি, তাইলে এটা নতুন একটা জায়গায় যাব আর কি। এখন আপনারা বলেন যে আগে কি আপনারা প্রো স্টোর কাস্টমাইজেশন শিখে এরপরে বিজনেস আইডিয়াতে যাবেন, নাকি ফ্রির উপরেই বিজনেস আইডিয়াতে যাবেন, কি করতে চান বলেন? স্যার পুরোর উপর গেলেই ভালো হয়। প্রো আমি দেখাই দিতে পারবো, প্রো দেখাই দেওয়া যায়। পুরো সাবস্ক্রিপশনে যেয়ে তারপরে গেলে মানে ভালো হয়। প্রো সাবস্ক্রিপশনে গেলে আমি যেটা করতে পারি সেটা হলো, দেখেন কিভাবে আমরা একটা প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে পারি সেটা যদি আপনাদেরকে দেখাই। তো আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে, আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি। তো আমার অলরেডি এখানে অনেকগুলো স্টোর ক্রিয়েট করা আছে, পরীক্ষা করছি আমি, অনেকগুলো স্টোর ক্রিয়েট করা আছে। তো এখন নতুন একটা স্টোর ক্রিয়েট করব আপনাদের সামনে, আপনারা যাতে বুঝতে পারেন। প্রো অ্যাকাউন্ট, ঠিক আছে? তো দেখেন এইখানে নিচে, আমি এইখানে প্রো অ্যাকাউন্ট বুঝবেন কি করে সেটাও তো দেখানো দেখানো দরকার। এই যে আমাদের বেসিক স্টোর, এখানে কি বলতেছে দেখেন তো নিচে, এই যে এটা আপগ্রেড প্ল্যান গেট এক্সট্রা বেনিফিট বলতেছে না? জি স্যার। এবার আমরা চলেন একটা ক্রিয়েট নিউ স্টোর, একটা নতুন স্টোর ক্রিয়েট করব। এখন এটা আমাদের আইপি অনুযায়ী বাংলাদেশ পেয়ে গিয়েছে কান্ট্রি। আমরা বাংলাদেশের জন্য করতে পারি, পৃথিবীর যে কোনো দেশের জন্য করতে পারি। যে দেশের জন্য করব পেমেন্ট গেটওয়ে সেই দেশের মতো করেই সাজবে, বুঝতে পেরেছেন? তার মানে এই সার্ভিস যে আমরা শুধু বাংলাদেশিদের জন্যই দিব এমনটা না কিন্তু। আপনি যখন এক্সপার্ট হবেন, আপনি চাইলে বিদেশি ক্লায়েন্টকেও দিতে পারবেন। ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ আমেরিকার যে কোনো দেশে আপনি সার্ভিস দিতে পারবেন যদি ক্লায়েন্ট ধরতে পারেন। এবং সেখানে অবশ্যই ডলারের কারবার, অনেক বড় বড় অঙ্কের হিসাব। তো এটা বুঝতে হবে আগে, আপনি যে কোনো দেশে এটা দিতে লিভার পারেন। অ্যাকাউন্ট করুন। হ্যাঁ, আমি যদি ধরেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, চলেন এই যে ইউনাইটেড স্টেট আছে, আমি যদি ইউনাইটেড স্টেট কান্ট্রির জন্য একটা দোকান তৈরি করার চেষ্টা করি, তাহলে ওই আমেরিকার পেমেন্ট গেটওয়ের সাথে মিলে যাবে, ঠিক আছে? এরকম আর কি। তো আমি আপাতত বাংলাদেশের জন্যই করে দেখাই, আমরা এখন বাংলাদেশে আছি, পরের কথা পরে। এটাতে গ্লোবাল অপরচুনিটি আছে, যেটা আমি আপনাদের বুঝাইতে যাচ্ছি আর কি, এটা শুধু লোকাল অপরচুনিটি না। তো বাংলাদেশ, এবার একটা স্টোরের নাম দিতে হবে আমাদের, ধরেন কি নাম দেওয়া যায়? আইডিয়া দেন তো স্যার, কি নাম দেব? আপনারা একটু আইডিয়া দেন তো। স্যার সেকেন্ড স্টোর প্রো। কি ফার্স্ট স্টোর? স্টোর তো করলাম, আর সেকেন্ড স্টোর। সেকেন্ড সেকেন্ড স্টোর প্রো। না, তাহলে সেকেন্ড লিখলে কেমন দেখা যায়? প্রো স্টোরি দিলাম, প্রো স্টোরি দিলাম যাতে আমরা বুঝতে পারি এটা প্রো স্টোর, মানে এটা আমরা আপনাদের এই কার্যক্রমের জন্য ব্যবহার করব, ঠিক আছে? তো প্রো স্টোর নাম দিয়ে আমরা এটাকে ফিনিশে ক্লিক করলাম। দেখেন, কংগ্রেচুলেশন, আমাদের নতুন একটি স্টোর খুলে গেল। এবং দেখেন এই জায়গায় কিন্তু এখন আপগ্রেড প্ল্যান বলতেছে না, বুঝতেছেন? না। কয় সেকেন্ডের কাজ, খালি আপনি খুলে ফেলাইবেন, ঠিক আছে? তো খুলে ফেলাইলেন, আপনার একটা প্রো স্টোর খুলে গেল। এখন আপনি এই স্টোরের কাজ আগেরটার থেকে পার্থক্য কি করে বুঝবেন? এই যে অ্যাপিয়ারেন্সে গেলেই তো বুঝবেন। দেখেন অ্যাপিয়ারেন্সে এখন সবগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আগে কিন্তু সবগুলো অ্যাপ্লাই করতে পারতেন না। দেখছেন এই যে অ্যাপ্লাই, জি স্যার। সবগুলো থিম অ্যাপ্লাই করতে পারবেন। চলেন আগেরটায় আমরা যাই। আগেরটাতে যদি আমরা যাই, অ্যাপিয়ারেন্সে যাই, তাহলে দেখেন অ্যাপিয়ারেন্সে গেলে অ্যাপ্লাই করা যায় না। এই যে ক্রাউন চিহ্ন দেখছেন, ক্রাউন ক্রাউন, এই যে ক্রাউন চিহ্ন, ক্রাউন ক্রাউন চিহ্ন, সবই ক্রাউন চিহ্ন, 6টা না 7টা বাদ দিয়ে, তাই না? তো এইটা হলো ফ্রি, ফ্রিতে আমরা 6-7টা পাই অ্যাপ্লাই করতে।
বাট আমরা এইটা প্রো অ্যাকাউন্ট করলাম, সেজন্য একটাও কিন্তু আমাদের কোনো বাধা নাই, আমরা চাইলে এখানকার যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবো। তাহলে বুঝতেছেন ওইটা আর এইটার মধ্যেকার পার্থক্য এটা দিয়েই বোঝা যায়, বাহ্যিকভাবে বোঝা যায়। বুঝতে পারছেন? তো স্যার। এবার যদি আপনি সেটিং এ যান, সেটিং এ গেলে এই যে ডিটেইলস আছে, আপনি একটা প্রো স্টোর, বাট প্রো স্টোর নামে কেউ খুলে ফেলছে, জন্য প্রো স্টোর 6 চলে আসছে এই জায়গায়। তো কিছু করার নাই, থাকুক। বাংলাদেশে আছি, স্ট্রিট অ্যাড্রেস আমরা চাইলে দিতে পারি আগের মতোই, অ্যালাউ অ্যালাউ দিলাম, ওকে। লোকেশনটা ধরতেছে না, 13/D ওয়েস্ট, ওয়েস্ট যাত্রাবাড়ি লিখলে পাবে কিনা, সেভ দিয়ে রাখলাম, পাইলে পাক, না পাইলে না পাক, সমস্যা নাই। ইউজ দ্য টোকেন এপিআই টু ইন্টিগ্রেট দোকান সার্ভিস ইন ইউর অ্যাপস। এটা ডেভেলপারদের কাজ, এটা আমরা আসলে আরো অ্যাডভান্স হতে হবে, তারপরে এক সময় করতে 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 আমাদের আইডিয়া জেনারেট হলে তখন আমরা দেখতে পারবো। দেখেন আগের মতো এখানে ডোমেইন আছে, আপনি চাইলে একটা এক্সটার্নাল ডোমেন এখানে দিয়ে গতদিন যেভাবে আমরা ডোমেন সেটআপ দেখাইছি সেই ডোমেন সেটআপ করতে পারবেন আপনারা। ডোমেন সেটআপ আগে যেভাবে দেখাইছি একই রকম, ফ্রিতেও যা ইয়াতেও ডোমেন একটা কিনে যে আমরা ডিএনএস চেঞ্জ করে দিব কিভাবে সেটা দেখাইছিলাম আপনাদেরকে ছবি দিয়ে, দেখেন তো এটা করতে পারবেন। এইখানে আরেকটা পার্থক্য দেখেন, এখন যদি আপনি স্টাফ অ্যাকাউন্টে আসেন, আগের বার একটা স্টাফ নিয়োগ করতে পারতেন, বাট এখন এখানে 10 জন স্টাফ নিয়োগ করতে পারবেন, একটার পর একটা স্টাফ দিতে পারবেন। স্টাফে যদি আপনি অ্যাড করেন, স্টাফ যাকে নিয়োগ দিবেন তার ইমেইল, তার নাম এবং তাকে কি কি রোল দিতে পারবেন। এবার দেখেন আপনি আমরা কিভাবে আপনাকে একটা স্টোর অ্যাক্সেস দিতে পারবো এইটা। তো এই যে এখানে দেখেন অ্যাডমিন অ্যাক্সেস আছে, বাট আপনি যখন এই স্টোরে আসেন যখন, তখন সেটিং এ আসেন এবং স্টাফ অ্যাকাউন্টে আসেন, যখন আপনি এটাকে এইখান থেকে স্টাফ দিতে যান, ইমেইল নেম রোলে যান, এখানেও অ্যাডমিন পাচ্ছেন, তার মানে হস্তান্তর করে দিতে পারবেন। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যাচ্ছে, ম্যানেজার হিসেবে দেওয়া যাচ্ছে, স্টাফ স্টোর দেওয়া যাচ্ছে। আচ্ছা ওই রকমই আছে, অসুবিধা নাই, বাট এখানে একজন, এখানে হলো অনেক। আমরা যদি এখানে আসি, অ্যাড স্টাফে ক্লিক করলে রোল অ্যাডমিন ম্যানেজার বা স্টাফ অফ স্টোরের স্টাফ হিসেবে যে কাউকে নিয়োগ দিতে পারেন। একজন ম্যানেজার এত একজন হয় নাকি একটা স্টোরের ম্যানেজার বেশি হয় কোন তো? ম্যানেজার একজনই স্যার। একজনই হয়। আচ্ছা, আর অ্যাডমিন মানে হলো দোকানের মালিক, দোকানের মালিক হিসেবে তার অ্যাক্সেস থাকবে। তো এর আন্ডারে এগুলো দেওয়া যাবে। এভাবে আমরা মোট 10 জন লোককে নিয়োগ করতে পারবো অ্যাডমিন বাদ দিয়া। অ্যাডমিন বাদে একজন ম্যানেজার আর 9 জন লোক আমরা এই স্টোরে যুক্ত করতে পারবো। তো এই কাজটা সহজ হবে, এই অনলাইন স্টোরটা পরিচালনা করা। আর বাকি ফাংশনগুলো সবই একই রকম আছে, আমাদের এখানে রেস্ট্রিকশন নাই। আর প্লাগ ইনে যদি আমরা যাই, ফ্রিতে প্লাগ ইন বেশি ব্যবহার করা যেত না, কিন্তু আমরা যদি এই প্রো সেটআপে আসি, প্রো স্টোরে যদি আসি, তাহলে প্লাগ ইনটা লোড হচ্ছে, চাকা ঘুরছে, এবং এখানে টোটাল 73টা প্লাগ ইন আছে, এবং আপনি এই 73টার প্লাগ ইনের শুধু ভার্সন ছাড়া, এন্টারপ্রাইজ প্ল্যান ছাড়া বাকি সব আমরা এই স্টোরে চাইলে ব্যবহার করতে পারবো, কোনো রকম রেস্ট্রিকশন কাজ করবে না এখানে। ঠিক আছে? তো শুধু লার্ন মোর লেখা যেগুলো সেগুলো হবে না, লার্ন মোর এগুলো হলো এন্টারপ্রাইজ প্ল্যানে পাওয়া যায়, এই প্রো প্ল্যানেও পাওয়া যায় না। তো এগুলো আমাদের লাগবেও না, এগুলো নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। এছাড়া সবই আমরা এই প্রো স্টোরে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এখানে কোনোটা আর বাধা নাই, সবকিছু পারবো। এই হলো মোটামুটি বেসিক পার্থক্য দেখতে পাচ্ছেন। এখন আর একটা সেটিং এ যাওয়ার পরে যদি আপনি এখানে পেমেন্ট গেটওয়েতে যান, পেমেন্ট গেটওয়ে সিস্টেম একই রকমই আছে। এখানে দেখি আমরা কি ফ্রিতে এটা ছিল না, পেমেন্ট গেটওয়েতে গেলে দেখেন একই রকম সিস্টেমই আছে, বাট এখানে শুধু প্লাগ ইনগুলো এবং আমাদের স্টাফের সুবিধা, এই জাতীয় জিনিসগুলোর বাড়তি সুবিধা আছে, এবং থিমগুলো আমাদের বাড়তি সুবিধা আছে।
এই আর কি থিমগুলো যে কোনোটা ব্যবহার করতে পারি। এই হলো মোটামুটি একটা প্রো স্টোর আর ফ্রি স্টোরের মধ্যে বেসিক বা মৌলিক পার্থক্য। বুঝতে পারছেন? জি স্যার। এখন তো স্যার আমরা যদি প্রো স্টোর যখন আমরা খুলবো, কাস্টমাইজ করে, আমরা যদি কাউকে দোকান স্টোর কাস্টমাইজ করি এবং সে যদি আমাদের সার্ভিসটা বুঝার পরে যদি সে প্রো অ্যাকাউন্ট নিতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে প্রো অ্যাকাউন্ট নিতে চাইলে জাস্ট কি করতে হবে, আপনার ওই কাস্টমারের একটা ইমেইল দিতে হবে। ওই ইমেইল দিলেই আমরা কি করতে পারবো, ইমেইল দিলে আমরা তাকে স্টাফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড দেওয়ার পরে আমরা তাকে অ্যাডমিন হিসেবে তার একটা অ্যাক্সেস দিয়ে দিলেই সে এই দোকানের সকল অ্যাক্সেস তার কাছে থাকবে। তারপর সে চাইলে আবার ম্যানেজার নিয়োগ দিতে পারবে, অন্যান্য লোক নিয়োগ দিতে পারবে, অর্থাৎ সে মালিক হিসেবে কাজ করতে পারবে, এই স্টোরের পুরা মালিক হিসেবে কাজ করতে পারবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। জি স্যার মোটামুটি। এখন আপনি এই স্টোরের কার্যক্রম যদি করতে চান, সেটা আগামী দিন থেকেই করি নাকি না আজকে আজকে শুরু করা ঠিক হবে? আমরা যদি আজকে লোকজন কাস্টমাইজেশন করতে চাই, প্রথমে আমাদের সেটআপ গুলো তো ঠিক করে নিতে হবে। সেটআপের জন্য যেটা দরকার পড়ে, ডোমেনটা থাকুক আগে, ডোমেন তো আর নাই আমার কাছে এখন। আমরা এখান থেকে ওই যে ওয়্যার হাউসটা ঠিক করে নিতে হবে। ওয়্যার হাউস আর ইনভেন্টরি ঠিক না করলে আপনি প্রোডাক্ট যুক্ত করতে পারবেন না। তো ধরেন এখানে ওয়্যার হাউস, আপনার ওয়্যার হাউসে এখানে অনেকগুলো লাগাতে পারবেন, কিন্তু ওয়্যার হাউস ফ্রিতে একটা লাগানো যেত, এখানে অনেক লাগাইতে পারবেন। তো আছে না, অনেক মালিকের দেখবেন শোরুম অনেকগুলো আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, সিলেট আছে, কয়েক জায়গায় আছে, এরকম থাকে। তো আপনি এরকম এখানে দিতে পারবেন। আমরা ধরেন এটাকে ঢাকাই দিলাম, ঢাকাতে একটা রাখি, কন্টাক্ট পারসন আমার নামই দিলাম, মোবাইল যার দিবেন সেটা, এভাবে আমরা সব তথ্য দিতে পারি চাইলে। দিয়ে একসেপ্ট অল টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে ওয়্যার হাউস সেট করে দিলাম। আমাদের ওয়্যার হাউস একটা হয়ে গেল। তারপরে এখানে তো আরো যে পলিসি পেজগুলা যেরকম থাকে, ওরকম পলিসি পেজ আপনি অ্যাড করে দিতে পারেন। সব আগের মতোই, সব আগের মতো। এখন শুধু আপনাকে কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে আপনার সুযোগ বেশি আছে। এখানে দেখবেন চমৎকার চমৎকার ডিজাইন আছে, এই যে এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি দেখেন এই যে একটা স্টোর ডিজাইন, অনেক চমৎকার, তাই না? এই চমৎকারগুলো এই প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনি যাবতীয় এরকম টোটাল করতে পারবেন, যেটা ফ্রিতে এত সুন্দর হচ্ছিল না। এখানে আপনি এগুলো আগে দেখে নেবেন যে কোনটা ডিজাইন কেমন, তারপরে আপনার কাছে যেটা ভালো লাগে সেই ডিজাইনটাই আপনি কাজ করতে পারবেন। এখানে প্রিভিউ দেখে নেবেন সবগুলো। ধরেন এখানে দেখলাম আমরা একটা, আর কি ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেসের সাথে খাপ খাওয়াই আপনি করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা ডিজাইন, এগুলো সব নিজের করে ফেলা যাবে, আপনার কাছে যেটা ভালো লাগে। ফ্রিটাই যে আমরা ফ্রিতে এটা করতে পারতেছিলাম। তারপরে এই যে একটা ডিজাইন, আসলে ডিজাইন একটা একটা বুঝলেই হয়, তাইলেই বিজনেস করা যায়। যে কয়েকটা আমরা ডিজাইন ওপেন করলাম, চলেন দেখি। এই যে একটা ডিজাইন, এই ডিজাইন করতে পারি। কফি, এই যে কফি শপ করতে পারি এই ডিজাইন দিয়ে। চমৎকার চমৎকার ডিজাইন আছে, আপনি ডিজাইন দিয়ে করতে পারেন। এই যে ফ্যাশন ডিজাইনের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটি আপনি যে কোনোটা আপনি আপনার মতো করে ডিজাইন ফুটায় তুলতে পারেন। আর কিভাবে ডিজাইন ফুটায় তুলবেন সেগুলো তো আমরা অলরেডি শিখে ফেলেছি। এই হলো ব্যাপার। তো আপনার এই যে এইটাতে শুধু আপনার এই ডগ ফুড বিক্রি করতে হবে বিষয়টা এমন না, আপনার দেখতে হবে ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা। এই ডিজাইনের উপরে আপনার প্রোডাক্ট আপনি উঠাইবেন, আপনার নিশ আপনি উঠাইবেন। ঠিক আছে, যে কোনো একটা পছন্দ হইলে। তো এইভাবে আমরা কাজ করব আর কি। তো যদি আপনাদের ধৈর্য থাকে, শিখার মন চায়, যদি মনে করেন যে এই জিনিস নিয়ে কাজ করবেন, করতে পারেন, আমার দরজা খোলা থাকবে। তবে আমি খুব শিগগিরই যেটা করব সেটা হলো যে আমি এই কোর্সগুলোকে মডিফাই করে সাজিয়ে আমি একটা কোর্স লঞ্চ করব, এবং অনলাইনে কোর্স সেল হবে আর কি। তারা শিখবে, নিজের জন্য ব্যবহার করবে, পাশাপাশি চাইলে বিজনেসও করবে।
আপনারা যারা আছেন তারা ফ্রিতেই আমার কাছ থেকে এই সুযোগ পাবেন, সমস্যা নাই। তো আজকে জি স্যার। পর্যন্ত রেখে দিতে চাই স্যার, আপনাদের কোনো কথা জি থাকলে স্যার। স্যার আমরা নেক্সটে আমরা একটা প্রো অ্যাকাউন্ট খুলে পুরো প্রোডাক্টগুলো দিয়ে আমরা ওই অ্যাপিয়ারেন্স করব, একটা ডিজাইন সেট করে কাজ করব। আর দেখি আমি ডিজাইন যদি একই সময় হবে, পাই আমি করব। ডিজাইন একই হবে, সব কিছু একই হবে। আপনি ফ্রি স্টোরে করতে পারলে প্রো স্টোরেও করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। জি স্যার, পারবো স্যার আমি ইনশাল্লাহ। একটা প্রো অ্যাকাউন্ট নিতে চাই এখন, তাহলে আগে ভালো আমাকে করে আগে স্যার, প্রো অ্যাকাউন্ট নেওয়ার আগে ফ্রি অ্যাকাউন্টটা হ্যান্ড মানে কি কি বলে এটাকে, এটাকে মানে ফ্রি হাত অ্যাকাউন্টের পা যাবতীয় ফেলতে হবে আর কি। কাজকর্মগুলো হাত পাকায় ফেলেন, হ্যাঁ, তাইলে তাইলে নিয়ে কাজ করতে পারবেন, আপনি নিজের ছোটখাটো বিজনেস চালাতে পারবেন, বুঝছেন? জি স্যার, আমি যদি এখন ফ্রি অ্যাকাউন্টের উপরে একটা স্টোর সাজাই, এটারই পরে প্রোতে আপগ্রেড করে ফেলা যাবে না? না স্যার, ওইটা ওই রকম করে পারা যাবে না, কারণ ওটা তো আমাদের তো, আমরা তো ওই ওই স্টোরটাকে ওই যে যখনই আপগ্রেডে ক্লিক করবেন, দেখাই আমি আপনার, ওই স্টোরটা যেটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, সেটা হুম, ধরেন এই যে আমরা যে ফ্রি একটা করছি যে আপগ্রেড প্ল্যান, এই এইটাকেই যদি আমরা আপগ্রেড করতে চাই, তাহলে কোথায় চলে যাচ্ছে? এই যে দেখেন কোথায় চলে যাচ্ছে, অফিসিয়াল প্রাইসিং এ চলে যাচ্ছে। তাহলে তো আমাদের এই প্রাইসিং দিয়ে ওইটাকে আপগ্রেড করতে হবে, বুঝতে পারছেন? তো এখন হুম, এইখানে তো এই টাকা কমানোর কেউ কেউ নাই, এইটা করতে গেলে অবশ্যই আমাকে মিনিমাম যে $199 প্ল্যান নিতে হবে, এবং এটা তো কমানোর কোনো সুযোগ নাই আমাদের হাতে, বুঝতে পারছেন? জি বুঝতে এই পারছি স্যার। আপনার একটা ফ্রিটাকেই যদি আপনি আপগ্রেড করে প্রো বানাইতে চান, তাহলে অবশ্যই অফিসিয়াল প্রাইস দিয়ে পারচেস করে করতে হবে। আর সেটা সেটা যদি না করতে চান, যে এইটা দিয়ে কাজ শিখলেন, শেখার পরে একটা প্রো আমাদের কমিউনিটি মেম্বার হিসেবে অ্যাক্টিভ করে নেবেন, তাইলে যে ওইভাবে ওইভাবে একটা প্রো অ্যাক্টিভ করে নেওয়া যাবে। ক্লিয়ার স্যার? ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি ইনশাল্লাহ। জি স্যার, ভালো থাকবেন। আসসালাম। ও। ওয়ালাইকুম আসসালাম।